আবারও স্নো পড়লো। আজকেও শনিবার, যদিও ক্রিসমাসের উইক চলতেছে, বন্ধ। আবারও পিঠা ভর্তা খাওয়ার দিন স্নো দিয়ে। আজকে করলাম টমেটো আর ডিমের ভর্তা, আপনাদের সাথে একটু শেয়ার করি, চলেন দেখি। টমেটো আর ডিম দিয়ে ভর্তা বানাবো, চলেন দেখি। মরিচগুলা তেলে নিলাম, মরিচ ডালা হয়ে গেছে, টমেটো ভাজা হয়ে গেছে, ডিম, এই যে ডিমগুলো এখন ছিলে নিব। এই যে টমেটোগুলোকে ছিলে নিয়েছে, এই যে ছিকলা টমেটোর উপরে যে বাকলটা ছিলে নিয়েছে, খুব সুন্দরভাবে অর্ধেক করে কেটে দেওয়াতে বাকলটা খুব সুন্দরভাবে উঠে যায়। এই যে ডিম ডিম ছিলে নিয়েছি, এখন ভর্তা বানাবো। এই যে এখন পেঁয়াজ, মরিচ এগুলাকে একটু ভালো মতো ডলে নিব। পেঁয়াজ এগুলোকে ভালো মতন ডলে নিচ্ছি, এখন টমেটোটাকে ভালো মতন ডলে নিব। আমার তো এখনই জিহ্বায় জল চলে আসতেছে। টমেটোর ভর্তাটা মানে টমেটোটা ম্যাশ করে নিছি। এবার ডিমগুলিকে একটা একটা করে টমেটোর সাথে ম্যাশ করে দিব, মানে ভর্তা বানায় নিব। ভর্তা ম্যাশ তো ইংলিশ শব্দ, বাংলায় বলি ভর্তা। নাম ধনিয়া পাতা, এই যে ভর্তাটা হয়েছে এরকম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব একটু সরিষার তেল, তারপরে আমার ভর্তা রেডি। কি যে মজা হয়েছে ভর্তাটা। অনেকে আমাকে বলবেন গ্লাভস পরে করি নাই, চামচ দিয়ে করতে পারতাম। দেখেন, এটা আমি মানুষের জন্য বানাই নাই, এটা আমি আমার জন্য বানাইছি, কাজে আমার নিজের হাত দিয়ে আমি করে আমি খাবো। আর আমি যদি মানুষের জন্য বানাইতাম তাহলে গ্লাভস ইউজ করে বানাইতাম। গরম ভাতের সাথে মাখা মাখা যদি খান, কি আর বলবো। যাই হোক, তো ভাত খাই। আল্লাহ।